ছোটবেলায় মা খালা নানিদের কাছ থেকে শুনতাম কচু খেলে গলা চুলকায় তারাই বলে যারা মিথ্যে কথা বলে। আর সেই ভয়ে আমরা অনেক সময় গলা চুলকালেও বলতাম না যে গলা চুল। এই কথাগুলো ছোটবেলায় আমার মতো কারা কারা শুনতেন অবশ্যই সেটা জানাবেন। আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি ইএফ কিচেনে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ। ইএফ কিচেন মানেই সহজ রেসিপি এবং ঘরে থাকা উপকরণ দিয়ে দারুণ মজার মজার রেসিপি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো আমার খুব পছন্দের একটি রেসিপি, যেটা আমি খুবই পছন্দ করি। আর এই কচুর সিজন আসলে এই রেসিপিটা আমার ঘরে হতেই হবে, কারণ আমার কাছে এই রেসিপিটা অনেক অনেক ভালো লাগে। তবে ভয় পাবেন না, যারা কচু খেতে ভয় পান তাদের জন্য কিন্তু এই রেসিপিটা পারফেক্ট হতে পারে, কারণ একদম গলা চুলকায় না। আর এই পানি কচুর তেমন একটা গলা চুলকানোর ভয়ও থাকে না, তারপরও যারা ভয় খেতে চান না তারা কিন্তু খেতে পারেন। তাহলে চলুন কীভাবে তৈরি করছি। আর এই রেসিপিটা তৈরি করার জন্য ঠিক এরকমের কচুর যে আগার অংশটা সেটাই নিতে হবে, তাহলে কিন্তু এই কচুটা খেতে বেশি ভালো লাগে। আমি এই কচুর আগার অংশটা নিয়ে নিয়েছি, আর এটাকে কেটে তারপর ফিরে আসছি আপনাদের মাঝে। আর এই যে কেটে নিয়ে চলে আসলাম, এগুলোকে চাক চাক কেটে নিতে হবে। এরকম একটু মোটা নিলে বেশি করার প্রয়োজন। এই যে 1/2 ইঞ্চি করে এখন এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর চলে যাব রান্নার প্রসেসে। এখানে আমি চাকগুলোর উপর হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নিব, কিন্তু বেবির কারণে এটা অংশটা ভিডিওটা করা হয়নি। এই যে আমি হলুদ আর লবণ দিয়ে কচুগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এই কচুগুলোই আমি চলে যাব ভাজতে। অর্থাৎ আজকের এই রেসিপিটা হলো কচুর চাক ভাজা, অসাধারণ কিন্তু লাগে। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল, আর তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে আসলে একটা একটা করে কচুর চাকগুলো সুন্দরভাবে বসিয়ে দিব। আপনার কড়াইতে যে কয়টা আটবে ঠিক সে কটাই আপনি দিতে পারেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার লো আর মিডিয়াম আঁচে রেখে কচুগুলোকে খুব সুন্দর করে এপুট ওপুট করে লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে ভাজছি, যদিও কচু চুলকানোর ভয় থাকে আপনাদের, এটা কিন্তু আর থাকবে না, কারণ এটার পানি না থাকার কারণে আর পানি ছাড়া রান্না করার কারণে কিন্তু এটা গলা চুলকানোর কোনো রকম ভয় নেই। কারণ এরকম ভাজা ভাজা করলে কচুর যদি কোনো একটু গলা চুলকানোর ভাবটা থাকেও সেটাও কিন্তু চলে যাবে। ঠিক একইভাবে আমি সব পিঠটা এরকম লাল লাল করে সুন্দর করে কচুগুলোকে ভেজে নিচ্ছি। আর কচুগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এই কচুগুলোকে আমি সুন্দরভাবে তুলে নিব। কচুগুলো দেখুন সুন্দর করে কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এই কচুগুলোকে আমি তুলে নিচ্ছি। আর একইভাবে বাকি যে কচুগুলো আছে সেগুলোও কিন্তু আমি একইভাবে ভেজে নিব। আর হ্যাঁ, এই কচুগুলো কিন্তু ভাজতে ভাজতেই একদম সেদ্ধ হয়ে যায়, সেটা নিয়ে একদম ভয় নেই। আর এই কচুগুলো ভাজতে কিন্তু একদম বেশি তেলের প্রয়োজন হয় না। দেখুন কচুগুলো ভাজার পরেও কিন্তু আমার কতটা তেল রয়ে গেছে, কিন্তু মনে হচ্ছে এই তেলে হয়ে যাবে, তবে লাগলে অবশ্যই আমি আরেকটু অ্যাড করব। তার আগে দিয়ে দিচ্ছি এখানে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু চাইলে আপনাদের ইচ্ছে মতো আপনারা অ্যাড করতে পারেন। এখন আমি পেঁয়াজগুলো দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচের ফালি। এতে কিন্তু আপনারা কাঁচামরিচটা কিন্তু ঝাল অনুযায়ী অ্যাড করবেন। মনে হচ্ছে তাই আর একটু লাগবে, তাই আমি এখানে আরও একটু সামান্য পরিমাণ তেল অ্যাড করে দিচ্ছি। এই কচুটা রান্না করতে কিন্তু তেলের পরিমাণ তেমন একটা লাগে না। তারপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, আর এই লবণটা দিয়ে পেঁয়াজ আর মরিচটাকে একটু ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজগুলো যখন ঠিক এরকমই স্বচ্ছ কালারভাবে একদম পেঁয়াজগুলো মজে যাবে, সে পর্যায়ে আমি অ্যাড করে দিব এখানে 1 চা চামচ আদা এবং রসুনের পেস্ট দিয়ে সব কিছু একত্রে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমার মিক্স করা হয়ে গেছে। এখন এখানে আমি অ্যাড করে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া। হলুদটা দিচ্ছি, তারপর আবারও এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ঝালটা যদি একটু বেশি চান সেই ক্ষেত্রে আমার মতো এরকম একটু জিরে গুঁড়ি আর একটু মরিচের গুঁড়াটাও অ্যাড করতে পারেন। সামান্য পরিমাণ মরিচের গুঁড়াটা অ্যাড করলাম, এতে দেখতেও সুন্দর লাগবে বা একটু খেতে ঝাল ঝাল লাগবে। সামান্য পরিমাণ প্রায় 1 টেবিল চামচের মতো একটু পানি অ্যাড করে দিচ্ছি, আর মশলাটাকে এটার মধ্যে খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। এই রান্নাটা করতে কিন্তু আপনার পানি কিন্তু বেশি অ্যাড করা যাবে না। তারপর যখন সব কিছু ভালোভাবে মিক্স করা হয়ে যাবে কষানো, তখন এখানে আমি সেই ভাজা কচুগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে এবার সব কিছুর সাথে একসাথে ভালোভাবে মিক্স করে নিব।
উল্টে পাল্টে সব কিছু একত্রে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এই কচুর মধ্যে যেন ভালোভাবে মশলাটা ঢোকে সেজন্য আমি এখানে আর 1 টেবিল চামচের মতো পানি দিয়ে একটু চুলার একদম লো আঁচে বসিয়ে রাখবো ঢাকনা দিয়ে। এতে খুব সুন্দরভাবে ঝাল মশলাটা খুব ভালোভাবে কচুর সাথে মিশে যাবে। প্রায় 3 মিনিট 4 মিনিটের মতো বসিয়ে রেখে আমি আবার এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কোনো রকম পানি নেই। আর এই পানিটা শুকিয়ে নিতে হবে সম্পূর্ণ। আর কচুগুলো কিন্তু একদম নরম এবং সেদ্ধ হয়ে গেছে পারফেক্টলি, তার জন্য কিন্তু এখানে বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই। আর এখানে দিয়েছি উপরে কিছু ধনেপাতা, এটা যদি থাকে তবে দিবেন, আর না থাকলে কিন্তু এটা অপশনাল, না দিলেও চলবে। এখন আমি খুব ভালোভাবে মিক্স করে নামিয়ে এটাকে পরিবেশন করছি। আমার কচুটা কিন্তু একদম রান্না হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। এরকম এক টুকরো কচু ভাজা যদি আপনি গরম গরম ভাতের সাথে নিতে পারেন তাহলে আমার মনে হয় না আর কিছুই লাগবে। মাছ মাংসকে হার মানাবে এই রেসিপিটা। কারণ এই রেসিপিটা আমার কাছে মাছের থেকেও বেশি মজা লাগে, কারণ সবসময় ট্রাই করি। যখনই কচু ঘরে আসে তখনই কিন্তু এই রেসিপিটা আমার করতেই হয়। এমনকি আমার বাচ্চারাও এটা ভীষণ পছন্দ করে। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, তাতে কিন্তু ইয়েব কিচেনের এরকম সহজ সহজ মজাদার রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হবে হয়তো বা আরও কোনো নতুন নতুন রেসিপি নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।